শ্রীবর্দী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশন থেকে কেন্দ্রে শ্রীবর্দী পৌর বিএনপির সদস্য সচিব এম সুহান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে একদল ভোটার জাল ভোট প্রদান করে। দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টদেরকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বুথ থেকে বের করে দেওয়া হয়। খরিয়াকাজীচর ইউনিয়নের পুরাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের এজেন্ট মুসাম্মত রুজিনা বেগম নিজ হাতে ভোটারদের ব্যালটে সিল দিয়ে ব্যালট বাক্সে ফেলেন। প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদকে বিষয়টি অবহিত করা হলে তিনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। শ্রীবর্দী সদর ইউনিয়নের উত্তর শ্রীবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামাত কর্মীদের উপর হামলা ও মারধর করা হয়। কাকিলাকড়া ইউনিয়নের গড়খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে জামাত এজেন্টদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বুথ থেকে বের করে দেওয়া হয়। এ ব্যাপারে প্রিসাইডিং অফিসার ও প্রশাসনকে অবহিত করে কোনো প্রতিকার পাওয়া যায়নি। ঝিনাইগাতী উপজেলা কাংসা ইউনিয়নের আইনাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি নেতাকর্মীরা জাল ভোট দিতে থাকলে তাদেরকে আটক করা হলে জামাতের এজেন্টদের উপর সংঘবদ্ধ হামলা চালায়। জামাতের এজেন্ট তাজুল ইসলামকে ব্যাপক মারধর করে মারাত্মকভাবে আহত ও জখম করে। ঝিনাইগাতী উপজেলা কাংসা ইউনিয়নের গান্ধীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঝিনাইগাতী উপজেলা ছাত্রদলের সভাপতি শহীদ মাওলানা রেজাউল করিম হত্যা মামলার আসামি আরেফিন সোহাগ সহ কয়েকজন বিএনপি নেতার নেতৃত্বে জাল ভোট প্রদান ও প্রকাশ্যে সিল মারা হয়। রানীশিমল ইউনিয়নের টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপির নেতা সেতুর নেতৃত্বে জাল ভোট দিতে গেলে জামাতের এজেন্টরা প্রতিবাদ করলে তাদের উপর অতর্কিত হামলা চালায়। শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির লোকজন অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে জাল ভোট দেওয়ার সময় জামাতের এজেন্টরা প্রিসাইডিং অফিসার ও পুলিশ প্রশাসনের কাছে প্রতিবাদ ও অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি, বরং তাদেরকে ছেড়ে দেওয়া হয়। শ্রীবর্দী পৌর এলাকার তাঁতিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শ্রীবর্দী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর এর নেতৃত্বে জাল ভোট প্রদান করতে গেলে জামাতের এজেন্টরা বাধা প্রদান ও প্রতিবাদ করলে তাদের উপর বিএনপির নেতারা সংঘবদ্ধভাবে হামলা চালায়। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে না, এটি আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, আমাদের নেতাকর্মীও দেখেছে, জনগণ দেখেছে, ভোটাররাও দেখেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম।